বি পার্টের একটি কোশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে 10 সালে এবং 14 সালে এই কোশ্চেনটা আসছে। 2010 সালে এবং 2014 সালে এই কোশ্চেনটা আসছে। You have a plan to buy a motorcycle 6 years from now. তোমার এখন থেকে 6 বছর পর একটি মোটরসাইকেল কেনার পরিকল্পনা আছে। The price of the motorcycle will be টাকা 6 লক্ষ টাকা। মোটরসাইকেলটি দাম পড়বে 6 লক্ষ, সরি এখানে 20,000 টাকা ওঠে নাই, সরি এখানে 6 লক্ষ টাকা হবে, 6 লক্ষ টাকা, ভুলে ভুলে 20,000 টাকা উঠে গেছে, সরি 6 লক্ষ টাকা। You want to accumulate his money is a bank account by monthly installment. তুমি এই টাকা মাসিক কিস্তিতে একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে চাও, which give you 12% interest. What is your monthly installment? যা তোমাকে 12% সুদ দেয়। তোমার কিস্তি মাসিক কিস্তি কত টাকা হবে? মাসিক কিস্তি কত টাকা? আমাদের কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে। নাও here যে আমাদের প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু ছিল আমাদের কত? 6 লক্ষ টাকা। প্রেজেন্ট ভ্যালু ছিল আমাদের, সরি ফিউচার ভ্যালু ছিল আমাদের 6 লক্ষ টাকা। ফিউচার ভ্যালু ছিল আমাদের 6 লক্ষ টাকা। আয়ের মান ছিল 12%। আয়ের মান ছিল আমাদের 12%। ইয়ার ছিল 6 বছর, আর এম এর মান ছিল কত? মান্থলি, প্রতি মাসে। প্রতি মাসে আমরা এক বছর 12 মাসে 12 দ্বারা 1 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। আর এই অ্যানুয়ালিটি সমান সমান প্রশ্ন। প্রেজেন্ট ভ্যালু আমাদের প্রেজেন্ট ভ্যালু বসালাম 6 লক্ষ টাকা। এর মান নির্ণয় করতে হবে, বসালাম। দেখো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গায় আমরা সূত্রটা দেখুন, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব আমরা সবাই। সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আই, আয়ের মান হচ্ছে আমাদের 0.12 ডিভাইডেড, আর এর মান হচ্ছে 12 ডিভাইডেড পাওয়ার এন এর মান, এম এর মান হচ্ছে আমাদের 12 ইনটু এন এর মান হচ্ছে 6 মাইনাস 1। এই অংশ যেভাবে আসছে এভাবে 6 লক্ষ টাকা বসালাম। এ প্লাস এই জায়গায় আমরা আবার কি বসাবো? সেকেন্ড ব্র্যাকেট। আমরা এই জায়গায় দেব সেকেন্ড ব্র্যাকেট হবে। সূত্রের মধ্যে লিখতে পারি 1 প্লাস আমরা যদি দশমিক ভারে 12 দ্বারা ভাগ করি আমাদের অ্যান্সার হয় 0.01। আমরা 6 12 72 পাওয়ার মান হচ্ছে পাওয়ার 72 মাইনাস 1 ডিভাইডেড 12 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে 0.01। 6 লক্ষ টাকা বসালাম। এ সমান এ এই জায়গায় আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। 1 প্লাস 0.1 দ্বারা যদি আমরা পাওয়ার 72 ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার আসে 2.0471 মাইনাস 1 আর ডিভাইডেড 0.01। 6 লক্ষ টাকা আমরা আবার বসালাম। 6 লক্ষ টাকা বসালাম, এরপরে এন এর মান বসালাম। সরি এই জায়গাতে আমরা অ্যান্সারটা ডবল হয়ে গেছে।
6 লক্ষ টাকা বসালাম, এ সমান সমান আমরা এই জায়গায় আবার সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট আমরা যদি 2.047 থেকে 1 বিয়োগ করি আমাদের অ্যান্সার আসে 1.0 ডিভাইডেড 0.01 6 লক্ষ বসালাম, a ইনটু আমরা যদি 1.047 দ্বারা ভাগ করি, ডিভাইডেড ভাগ করি 0.01 রে ভাগ করলে আমাদের হয় 104.71 এটা আমাদের অ্যান্সার। এটা আমাদের কি ভাগফলের অ্যান্সার। আমরা এই অংশটাকে প্রথমে নিয়ে আসলে আর 6 লক্ষকে আমরা এই পাশে নিয়ে আসি। এরপর লিখতে পারি a সমান সমান 6 লক্ষ ডিভাইডেড 104.71 আমরা যদি এটা দ্বারা ভাগ করলে আমাদের a সমান সমান আসে 5,730 টাকা। 5,730 টাকা আমাদের প্রতি মাসিক কিস্তি হচ্ছে আমাদের কত? 5,730 টাকা করে প্রতি মাসে আমাদের কি করতে হবে? কিস্তি পরিশোধ করতে হবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা এই ক্লাসগুলো